আর আমার আব্বু যেহেতু ইফতারি টাইমে একদমই ভাজা পোড়া আইটেম খায় না, এর জন্য আব্বুর জন্য এখানে অল্প একটু দই চিড়া করছিলাম। বাটিতে সুন্দর করে দই চিড়াটা আমি সুন্দর করে ডেকোরেশন করলাম, যেহেতু বাবা খাবে বলে কথা। আর আমি কিন্তু এই দইটা নিজেই বাসায় বানিয়েছিলাম। বাসায় সবাই যেহেতু হুট করেই আসবে, আজকে কিন্তু আমার নিজের হাতের দই বানানোটাও খেতে পারবে। আর এই তো ইফতারির আগে কিন্তু ঝটপট করে এখানে সবকিছুই আমি রেডি করে ফেলছি। আর দেখেন ইফতারির আইটেমে এখানে কিন্তু সবকিছুই বানিয়েছিলাম। ইফতারির যত আইটেম আছে সবই বানিয়েছিলাম। আর এখানে পোলাওটাও কিন্তু সুন্দর করে রান্না করেছিলাম। গরুর মাংস, ডাল, টুনা মাছ সবকিছুই কিন্তু রান্না করা হয়েছিল। শ্বশুর বাড়ির আর বাবার বাড়ির সবাই মিলে যেহেতু আজকে এখানে ইফতারি করব, সবকিছুই কিন্তু একটা একটা করে আমি নিচ্ছিলাম। আর ইফতারির আধা ঘন্টা আগে আলহামদুলিল্লাহ আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে আর গোছানোর টাইমও আমি পেয়েছি। আর আলহামদুলিল্লাহ ইফতারিতে কিন্তু আজকে বাবার বাড়ির সবাইকে নিয়ে ইফতারি করতে পেরেছি। শ্বশুর বাড়ির সবাই মিলে আজকে ইফতারি করেছি। তবে ভিডিওতে সবাই থাকে না দেখে হয়তো সবাইকে দেখাতে পাচ্ছি না। ইফতারির পরে যেহেতু খাওয়ার জন্য অনেক কিছু রান্না করেছিলাম, বাসার সবাইকে কিন্তু এখানে আমি খাওয়াচ্ছিলামও। আমার বাবার বাড়ি থেকে কিন্তু এত জিনিস নিয়ে আসছে। আর এটাকে কিন্তু এখন মধুই বলে, তরমুজ বলে না। আর এই তো আগুন মধু নিয়ে আসছে। আর এই তো মেনলি কিন্তু আমার বাসা থেকে আজকে আপনাদের ভাইয়াকে মার্কেট করার জন্য টাকাও দিয়ে গিয়েছিল। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের ফ্যামিলি মেম্বার সবার জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।